গোপালের পাঠশালার কাছেই একটি বেশ বড় আকারের গর্ত ছিল। গর্তটা খুব একটা বেশি গভীর ছিল না। একদিন একটি ষাঁড় মাঠে ঘুরতে ঘুরতে হঠাৎ করে সেই গর্তে পড়ে গেল। পাঠশালার সামনেই গর্তে পড়েছে এলাকায় ঘুরে বেড়ানো একটি ধর্মের ষাঁড়। ষাঁড়টিকে সবাই চেনে। একসময় হারুদের বাড়িতে ওটা থাকতো। ওরা ভেবেছিল বকনা হবে, কিন্তু ষাঁড় হয়ে যাওয়ায় ওকে বাড়িতে থাকতে দেয়নি। বাড়ির বাইরে শিবের বাহন হিসাবে ছেড়ে দিয়েছে। সেই থেকে ও নিজের মতন ঘুরে বেড়ায়, যেখানে যায় মুখ বাড়িয়ে দিলেই সে খাবার পায়। মূলোটা কলাটা থেকে সবজিপাতি মিষ্টান্ন সবই সে অবলীলায় পেয়ে থাকে। গর্তে পড়ে যাওয়ায় ষাঁড়টিকে দেখতে ভিড় জমে গেছে। বেশি ভিড় হয়েছিল পাঠশালার ছেলেদের। তার মধ্যে গোপালও ছিল আর নরেনও ছিল। বাচ্চারা বেশ মজা পেয়েছে। ষাঁড়টি কেবল ঘুরপাক খাচ্ছে, কিন্তু গর্ত থেকে কিছুতেই বেরুতে পারছে না। সে অনেক করে চেষ্টা করছে ওপরে উঠবার, কিন্তু কিছুতেই উঠতে পারছে না। পাঠশালার ছেলেরা হাতের কাছে যে যা পারছে তাই ছুঁড়ে ছুঁড়ে তাকে মারছে। ষাঁড়টা কিন্তু কিচ্ছু বলছে না, একটুও রাগ দেখাচ্ছে না। এই নিয়ে বেশ মজাতেই আছে বাচ্চারা। ইতিমধ্যে গোপাল আরেকটু কাছে গিয়ে ষাঁড়টার লেজ ধরে টানতেই ঘটল বিপত্তি। ষাঁড়টা আচমকাই যেন তেড়ে এলো, আর শিং উঁচু করতেই সেটা কেমন করে যেন লেগে গেল গোপালের গায়ে। আর গোপাল অমনি ছিটকে গিয়ে পড়ল মাঠের ভিতরে একটা ইটের টুকরো জড়ো করা জায়গায়। ব্যাস, পড়ে গিয়েই তো গোপালের থুতনির নিচে খানিকটা ছড়ে গেল। গুরুমশাই মাঠ থেকে তাড়াতাড়ি কিছুটা দুব্বা ঘাস তুলে এনে হাতের তালুতে ঘষে ক্ষতস্থানে লাগিয়ে দিতে দিতে বললেন, ওখানে গেছিলি কেন? সবাই দেখছিল মাস্টারমশাই, আমিও তাই দেখছিলাম। কাঁদো কাঁদো গলায় গোপাল জানালো। মেধো জানালো, না গুরুমশাই, গোপাল ষাঁড়ের লেজ ধরে টেনেছিল, তাই ওকে সামনে থেকে গুতিয়ে দিয়েছে। গুরুমশাই করলেন কি, পাঠশালার সামনে যে নেড়ি কুকুরটা শুয়েছিল তাকে তু তু করে ডেকে এনে গোপালকে বললেন, এর লেজটা তো বেঁকে আছে, তুই এই লেজটা টেনে সোজা করে দে। গোপাল অতি আনন্দে কুকুরের লেজ ধরে টানতে লাগলো। কুকুরটা কুই কুই করে চিৎকার করতে থাকলো। শেষে কুকুরের চিৎকারে যেন কান ফেটে যাওয়ার জোগাড়। কিন্তু গোপালের সেদিকে কোনো হুঁশ নেই। সে কুকুরের বাঁকানো লেজটা সোজা করার জন্য টেনেই চলেছে। গুরুমশাই গোপালকে ধমক দিয়ে বললেন, কি শুরু করেছিস তুই? কুকুরটা অত চেঁচাচ্ছে। আমি কি করব গুরুমশাই, আমি তো কুকুরের লেজটা খালি ধরে আছি। গোপাল বলল, ওই তো কেবল টানাটানি করছে আর কুই কুই করে চিৎকার করছে। ও কিছুতেই ওর লেজটাকে সোজা করতে দিচ্ছে না। তো এর জন্য আমি কি করতে পারি বলুন গুরুমশাই? গুরুমশাই বললেন, কুকুরটাকে ছেড়ে দিয়ে পুকুর থেকে হাত ধুয়ে এসে নামতা পড়তে বস। গুরুমশাই, শুধু কুকুরটাকে ছেড়ে দেবো, নাকি হাতে ধরে থাকা ওর লেজটাকেও ছেড়ে দেবো? আপনি তো আমায় বললেন লেজটা সোজা করে তারপর ছাড়তে। ওর লেজ যে কিছুতেই সোজা হচ্ছে না গুরুমশাই। কুকুরের লেজ কি আর কখনো সোজা করা যায়? গোপাল তখন ছোট ছিল, তাই সে বুদ্ধি তার তখনও হয়নি। গুরুমশাই যে কি বলবেন তা ভেবে পেলেন না। শুধু ফিক করে একটু নিজের মতন করে হেসে নিলেন এবং বললেন, ঠিক আছে, পরে দেখা যাবে, তুই এখন যা নামতা পড়তে বস। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।